আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে টক ঝাল মিষ্টি শুকনো বড়ির আচার। স্কুল গেটের আচারের কথা কিন্তু কখনো ভুলার নেই। আর এই আচারটি খেলে মনে পড়ে যাবে সেই দিনগুলোর কথা। ভীষণ মজাদার এই আচারটি এভাবে একবার হলেও তৈরি করে কিন্তু সারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নেই। প্রথমে আচার তৈরির জন্য এখানে আমি 2 কেজির মতো কাঁচা বড়ই রোদে শুকিয়ে বড়ইগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই বড়িগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। অবশ্যই বড়িগুলো ধুয়ে নেবেন, এতে করে বড়ির মধ্যে থাকা কোনো ময়লা অথবা বালি পরিষ্কার হয়ে যাবে। 2 থেকে 3 বার আমি পানি পাল্টিয়ে ভালোভাবে বড়িগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন বড়িগুলোকে আমি পানি থেকে ছেঁকে উঠিয়ে নিব। প্রথম পর্যায়ে বড়িগুলোকে একটু ভাপ দিয়ে নিব, তাই একটি প্যানে আমি সবগুলো বড়ি ঢেলে দিব। এখন এর সাথে দিয়ে দিব আমি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু ভাপিয়ে নিব। এই তো বড়িগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিব। অন্যদিকে আচার তৈরির জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য একটি শুকনো কড়াইয়ে দিয়ে দিব 1 চামচের মতো গোটা জিরা, 5 থেকে 6টি শুকনো মরিচ, আরও দিয়ে দিব গোটা ধনিয়া ও গোটা পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে সুন্দর একটি ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিব। তবে অবশ্যই এ পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। এই তো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিব। এবার চলে যাব আচার তৈরির মূল প্রসেসে। একটি প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি 2টি আস্ত শুকনো মরিচ, একটি তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি সে আগে থেকে ভাপিয়ে নেওয়া বড়িগুলো। মশলাগুলোর সাথে বড়িগুলোকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আচারের কালারটা যেন সুন্দর আসে তাই এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব সামান্য একটু লবণ ও হাফ কাপ পরিমাণ আখের গুড়। যে কোনো আচার তৈরির ক্ষেত্রে যদি আপনারা গুড়টা ব্যবহার করেন তাহলে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। তাই অবশ্যই চিনির সাথে আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টাও ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি আচারটাকে জাল করে নিব। এই তো দেখুন আচারটা জাল করে নেওয়ার পর কিন্তু চিনিটা গলে অনেকটাই পানি উঠেছে। এখন এই চিনির পানিটাকে জাল করে কমিয়ে নিতে হবে। এভাবে আমি প্রায় আচারটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। এই তো দেখুন আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব আচারের মধ্যে সে আগে থেকে তৈরি করে রাখা মশলা ও আচারটাকে আরও বেশি টেস্টি হওয়ার জন্য এখানে আরও দিয়ে দিব আমি সামান্য একটু বিট লবণ। তবে আপনারা যদি বিট লবণটা না খেতে চান তাহলে এটা স্কিপ করবেন। এখন আবারও আমি মশলা ও বিট লবণটাকে একটু মিশিয়ে নিব। এখন এই আচারগুলো ঠান্ডা হয়ে আসলে কিন্তু যে কোনো শুকনো কাচের বয়ামে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। আচারগুলো আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর উপরে কিছুটা পরিমাণ আমি মশলা ছিটিয়ে নিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। একটি বড়ই আমি আপনাদেরকে হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন বড়ির ভেতরটা কতটা রসালো হয়েছে। তো এভাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।